আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.4 এর শেষে যে 3টা সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো নিয়ে আজকের এই আয়োজন। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথমেই এখানে যে 29 নম্বর সৃজনশীল প্রশ্নটা আছে, উদ্দীপকে x² + 1/x² = 3 এমন একটা মান দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x + 1/x² এর মান নির্ণয় করো। x² + 1/x² = 3 এমন একটা মান দেয়া আছে। এখান থেকে আমাদের x + 1/x² এর মান নির্ণয় করতে হবে। তো a² + b² এর যে অনুসিদ্ধান্ত জানি আমরা, x টাকে যদি a ধরে নিই, 1/x টাকে যদি b ধরি, তাহলে a² + b²। অনুসিদ্ধান্ত অনুসারে a + b² - 2ab। 2 × a হচ্ছে x আর b হলো 1/x। তো 2ab, ডান পাশে যে 3 ছিল সেই 3টা রইল। তো এই খুব সহজ অঙ্ক এটা। এখানে x আর x তো কাটা যাবে, 2 থাকবে শুধু, -2 -2টা ওই পাশে নিয়ে যোগ করে দিলেই হয়ে গেল। x + 1/x² = 3, -2টা এই পাশে এসে প্লাস। তো সুতরাং x + 1/x² = হচ্ছে 5। x + 1/x² এটার মানই আমাদের বের করতে বলেছে ক নম্বর প্রশ্নে। হ্যাঁ, তো তাহলে এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নটার সমাধান। এরপর 29 নম্বর সৃজনশীলের যে খ নম্বর প্রশ্নটা বলা হয়েছে x⁶ + 1 / x³ এর মান কত। x⁶ + 1 একটু আমি পাশে একটু রাফ করে দেখাই তোমাদের, যে x⁶ + 1 / x³ এইটার মান বের করতে বলেছে। তো এই রাশিটা আসলে হচ্ছে কি, যে যদি আমরা লবে যে দুইটা পদ আছে তার নিচে x³ ভাগ, তার মানে দুইটা পদের সাথে x³ ভাগ। যদি ভাগ করে দেয়া হয়, x⁶ কে x³ দিয়ে ভাগ করলে হবে x³, তারপর প্লাস 1 কে x³ দিয়ে ভাগ করলে 1/x³। তো তার মানে এই রাশিটা আসলে হচ্ছে x³ + 1/x³। তো x³ + 1/x³ এর মান বের করতে গেলে আমাদের হচ্ছে x + 1/x এর মান প্রয়োজন। তো আমরা ক নম্বরে যে মানটা বের করেছিলাম x + 1/x² = 5, এখান থেকে আমরা x + 1/x এর মান বের করে নিতে পারি। স্কয়ারটা জাস্ট ওই পাশে নিয়ে স্কয়ার রুট অর্থাৎ রুট ওভার করে দিলেই হয়ে গেল। তারপর সেই x + 1/x এর মান ব্যবহার করে এই যে a³ + b³ এর সূত্র দিয়ে এটাকে ভেঙে সেখানে x + 1/x এর মান বসিয়ে তারপরে হিসাবটা করতে পারি। আর আরো একটা কাজ করতে পারি, যে এখান থেকে x + 1/x এর মান বের করে এরপরে দুই পাশে কিউব করে দিতে পারি। কিউব করলেই তো এই x³ + 1/x³ চলে আসবে। তার সাথে আরো কিছু পদ আসবে, তো সেগুলো আমরা পরে হচ্ছে পার্শ্ব পরিবর্তন করে ডান পাশে নিয়ে গিয়ে হিসাব করব। তো এখানে এটা ক থেকে প্রাপ্ত মান একটু লিখে নিতে পারো তোমরা, ক থেকে পেয়েছি বা ক থেকে প্রাপ্ত। তো এই মানটা আমরা প্রথমে হচ্ছে যে স্কয়ার যেটা আছে স্কয়ারটাকে ডান পাশে নিয়ে যাই, x + 1/x = স্কয়ার ডান পাশে এসে হচ্ছে √5। এবার উভয় পক্ষে আমরা ঘন করব, কিউব 1/x³ ডান পাশে √5 এর কিউব। ঘন করলে a + b³ সূত্র জানি আমরা, যে a³ + b³ + 3ab 3ab × a + b। সূত্রানুসারে এটাকে ভেঙে দিলাম। ডান পাশে √5 এর কিউব আছে। √5 এর কিউব মানে হচ্ছে 3টা √5 এর গুণফল। 2টা √5 যদি গুণ করি, 2টা √5 মানে হচ্ছে √5²। 2টা √5 গুণ করলে √5 এর স্কয়ার হবে, স্কয়ার আর রুট কেটে দিলে শুধু 5, আর আরো একটা √5 থেকে যাবে, তার মানে 5√5। খুব সহজ হিসাব, এটা ক্যালকুলেটর ব্যবহার করার প্রয়োজন নাই, কোনো রাফও আসলে করার প্রয়োজন নাই। √5 এর কিউব করলে হবে হচ্ছে 5√5। 5√5। এখন আমাদের হচ্ছে এই x³ + 1/x³ এর মান প্রয়োজন, যদিও সেটা একটু ভিন্ন ফর্মে। তো সেই ভিন্ন ফর্মে আমরা পরবর্তীতে সেটা পরিণত করে নিব। x³ + 1/x³ এটার পাশে রইল।
এখানে মান বসিয়ে নিয়ে আগে এখানে তো এক্স এক্স কাটা যাবে, 3 ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে তো √5, সেই মানটা এখানে বসিয়ে দিলাম। আর ডান দিকে হচ্ছে 5 √5। এরপর আমরা একই সাথে দুইটা কাজ করব। এই পাশে এই অংশটুকু লসাগু নিয়ে নিচ্ছি, লসাগু নিলে এক্স কিউব, এক্স কিউবের নিচে কিছুই নাই মানে 1 1, আর এক্স কিউব ভাগ করলে এক্স কিউবই হবে। এক্স কিউবের সাথে উপরের লগ অর্থাৎ এক্স কিউব গুণ করলে এক্স টু দ্য পাওয়ার 6, আর প্লাস এখানে ভাগ করে 1 1 1 জার 1 ইকুয়াল টু ডান পাশে তো 5 √5 আগের থেকে ছিল, আর এই 3 √5টা ডান পাশে এসে বিয়োগ হয়ে গেল 3 √5। এটার মানই কিন্তু আমাদের বের করতে বলেছে, তো ডান পাশে হিসাব করে যা হয় সেটাই হচ্ছে আনসার। সুতরাং x টু দ্য পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে 5 √5 থেকে 3 √5 মাইনাস সদিশ পদ 5টা √5টাকে a বিবেচনা করে নিতে পারো মনে মনে। তো 5a মাইনাস 3a ইকুয়াল টু হচ্ছে 2a, অর্থাৎ 2 √5। এই হচ্ছে খ নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা 29-এর গ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 1/x² হোল কিউব এর মান নির্ণয় করো। এক্স স্কোয়ার মাইনাস 1/x², ভেতরের অংশটুকু ব্র্যাকেটের ভেতরের অংশটুকু যদি এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বিবেচনা করি তাহলে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র দিয়ে ভাঙা যাবে, অর্থাৎ তাহলে x প্লাস 1/x এবং x মাইনাস 1/x এর মান প্রয়োজন হবে। তো x প্লাস 1/x এর মান তো আমরা নির্ণয় করেছিলাম ক নম্বরে, ঠিক ক নম্বরে না, x প্লাস 1/x হোল স্কোয়ারের মান বের করেছিলাম। তো স্কোয়ারটা জাস্ট ওই পাশে নিয়ে গেলেই x প্লাস 1/x এর মান পাওয়া যাবে। আবার x প্লাস 1/x এর মান ব্যবহার করে আমরা x মাইনাস 1/x এর মানও নির্ণয় করতে পারি। 4ab সংশ্লিষ্ট যে সূত্র আছে a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, তো সেই সূত্র ব্যবহার করে a মাইনাস b এর মান বের করে নিয়ে এরপরে যেই অংশটুকুর মান বের করতে বলেছে সেখানে সেই মানগুলো ব্যবহার করে বাকি হিসাবটুকু শেষ করতে পারি। তবে এখানে আরো একটা কাজ করতে পারি যে যেহেতু 4ab সূত্রটা আমরা ব্যবহার করবই, তো তাহলে এখানে আর ওই x প্লাস 1/x এর মান x মাইনাস 1/x এর মান আলাদাভাবে হিসাব না করে আমরা সরাসরি x স্কোয়ার মাইনাস 1/x² এর মান বের করে ফেলতে পারি। তো সেটা কিভাবে, উদ্দীপকে যে আমাদের যে মানটা দেয়া আছে x স্কোয়ার প্লাস 1/x², এই মানটা ইকুয়াল টু 3 দেয়া আছে, আমাদের প্রয়োজন হচ্ছে এইখানে মাইনাস x স্কোয়ার মাইনাস 1/x², পরবর্তীতে তার উপরে কিউব আছে, কিউবের মান সেটা বের করতে হবে। তো আমরা যে সূত্র জানি একটা 4ab সূত্র যেটা বলছিলাম, আমি লিখি যে আমরা জানি এখানে এই স্কোয়ার সহ এক্সটা এটাকে আমরা a ধরে নিচ্ছি, মাইনাস 1/x² এটাকে b ধরে নিলাম, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। সূত্র আশা করছি জানো তোমরা ঠিক মতোই, আর সূত্র যদি ভালো মতো জানা না থাকে তাহলে সেটা জেনে নিতে হবে। তো এখানে x স্কোয়ার কাটা যাবে, এই অংশটুকুর মান x স্কোয়ার প্লাস 1/x² এর মান তো 3, সেটা জানি আমরা, দেয়া আছে উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 4, 3 স্কোয়ার করলে হচ্ছে 9 মাইনাস 4 অর্থাৎ 5। তো এটা মান বের হচ্ছে x স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার মান হচ্ছে 5। তো হোল স্কোয়ারটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, x স্কোয়ার মাইনাস 1/x² ইকুয়াল টু হচ্ছে √5। আমাদের যে অংশের মান বের করতে বলেছে সেখানে x স্কোয়ার মাইনাস 1/x² হোল কিউব আছে, হ্যাঁ সেটাই প্রশ্ন, এপাশে হোল কিউব আছে, তো দুই পাশে হোল কিউব করে দিলেই তো হয়ে যায়। তাহলে তো আমরা লিখি যে x স্কোয়ার মাইনাস 1/x², এই পাশে কিউব দিয়ে দিলাম একটা, ডান পাশে একটা, তাহলে কিউব। সাইড নোট দিয়ে দিতে পারো যে উভয় পক্ষকে ঘন করে। তো আমি সেটা লিখছি না, একটু লেখা যেন কম হয়, ভিডিওর দৈর্ঘ্য একটু কম করার চেষ্টা করি। তো হচ্ছে যে এখানে কিউব করলে এই অংশটুকুর মানই যেহেতু বের করতে হবে, এটাকে আর কোনো পরিবর্তন না করে লিখে দিই x স্কোয়ার মাইনাস 1/x² হোল কিউব
আর ডান পাশে √5 এর কিউব, একই হিসাব আমরা একবার করেছি এই অঙ্কের ভেতরে। 3টা √5 এর গুণফল, 2টা √5 গুণ করলে হচ্ছে একটা 5 হয়, কারণ 2টা √5 এর গুণফল মানে হচ্ছে √5 এর স্কয়ার, স্কয়ার আর রুট কাটা, তো তাহলে একটা 5 আর আরো একটা √5 থেকে যাবে, তার মানে হচ্ছে 5√5। তো এই হচ্ছে গ নম্বর প্রশ্নটার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, 30 নম্বর সৃজনশীল প্রশ্নটা উদ্দীপকে 2টা বীজগণিতিক রাশি দেয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। রাশি দুইটা রাশি হচ্ছে 3 পদ বিশিষ্ট রাশি। প্রথম রাশিটা হচ্ছে এই 3x - 5y + 3z। তো এটার বর্গ নির্ণয় করতে বলেছে। আমরা প্রথমে এই রাশিটা লিখি যে এর বর্গ, এটার বর্গ নির্ণয় করতে হবে। বর্গ মানেই স্কয়ার, তো স্কয়ার দিয়ে দিই পরের লাইনে 5y + 3z হোল স্কয়ার। এখন এটা বর্গের যে সূত্র আছে, এই দুই পদ মিলে যদি আমরা একটা পদ ধরে নিই a, তারপরে +b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার সূত্র ব্যবহার করে তারপরে করতে পারি এটা। আবার যে অনুসিদ্ধান্ত আছে a + b + c হোল স্কয়ারের, সেই অনুসিদ্ধান্ত ব্যবহার করেও করতে পারি। তো সেটাই সহজ, কারণ সেই ক্ষেত্রে আমরা একবার সূত্র প্রয়োগ করেই অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো। তো এখানে আবার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে a + b + c আমরা সূত্রটা যেভাবে জানি সাধারণত a + b + c হোল স্কয়ার, কিন্তু এখানে এই দ্বিতীয় পদটা অর্থাৎ যেটাকে b বলছি সেটা এখানে ঋণাত্মক আছে। তো কি করতে হবে যে এখানে এক লাইন করে নিতে পারো, যেখানে মাঝখানে প্লাস দিয়ে মাইনাস সহ 5y-টাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে সেটাকে b ধরে নিতে পারো। তো আমি সেটা করছি না, আমি সরাসরি এটাকে মানে মনে মনেই -5y-টাকে b ধরে নিচ্ছি। তাহলে সূত্র অনুসারে a স্কয়ার প্লাস b হচ্ছে -5y, b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, 2 × 3x × b, b মানে হচ্ছে -5y, যেটা ঋণাত্মক পদ হওয়ার কারণে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কারণ তা না হলে এই পদ থেকে মানে এই 3x থেকে এটা বিয়োগ বলে মনে হবে। আসলে তো 3x এর সাথে 5y-টা গুণ অবস্থায়। তো 2ab লিখলাম, এরপর হচ্ছে 2bc, 2 × b মানে -5y, আবারও এখানে ব্র্যাকেট দিতে হলো 3z, bc প্লাস 2ca, c মানে হচ্ছে 3z আর 3x। সূত্র প্রয়োগ করা হলো, এবার শুধু হিসাব করার কাজটুকু। এটা স্কয়ার করলে 3 স্কয়ার করলে 9 আর x স্কয়ার, এখানে মাইনাসের উপর স্কয়ার আছে, মাইনাস স্কয়ার করলে সেটা প্লাসই হয়ে যায়, তো বাইরে যে প্লাসটা আছে সে প্লাসই থাকবে। 25y স্কয়ার প্লাস 9z স্কয়ার, এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, তারপর 3 × 2 = 6, 5 × 6 = 30, xy 30xy, এটাও মাইনাস হয়ে যাবে, নিচে লিখি মাইনাস 5 × 2 = 10, 3 × 10 = 30 yz, আর সব শেষের পদটা 3 × 6, 3 × 6 = 18 zx অথবা xz যাই লিখো না কেন। তো এই হচ্ছে প্রথম রাশিটার বর্গ। এরপর খ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে রাশি দুইটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। রাশি দুইটি, যে রাশি দুইটি উদ্দীপকে দেয়া আছে, দেখতে পাচ্ছ রাশি দুইটা গুণ আকারে লেখা হয়েছে। বলা হয়েছে এদের গুণফলটাকে হচ্ছে দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে যখন প্রকাশ করতে বলে, আমরা জানি যে সেটা সাধারণত a b এর যে অনুসিদ্ধান্ত আছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, সেই অনুসিদ্ধান্ত ব্যবহার করে করতে হয়। তো এখানেও আমরা তাই করব। তো এর গুণফলকে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তো তার মানে যে এই রাশি দুইটা আগে গুণ করে নিতে হবে তা কিন্তু না, এটা কেবল জাস্ট মানে গুণ আকারে লিখে তারপরে হচ্ছে আমরা এই রাশিটাকে a আর এটাকে b ধরে তারপরে অনুসিদ্ধান্ত বা সূত্র যাই বলি সেই সূত্রে প্রয়োগ করে দিতে পারি। এখানে আরেকটু কাজ করতে পারো, যে যদি বুঝতে অসুবিধা হয় এই রাশিটাকে a আর এই রাশিটাকে b ধরে নিতে পারো। ধরে নেই বা মনে করি এটা হচ্ছে a, এটা b, তারপরে হচ্ছে যে a b এর সূত্রটা লিখে সেখানে a b এর মান বসিয়ে তারপরে হিসাব করতে পারো। তা আমি সেটা না করে সরাসরি এটা মনে মনেই a আর b ধরে নিয়ে সূত্র প্রয়োগ করে দিচ্ছি। সূত্র অনুসারে a + b/2 হোল স্কয়ার, a হচ্ছে প্রথম রাশিটা,
5y প্লাস 3z 3z এটা হচ্ছে a, তারপরে প্লাস b মানে 3x প্লাস 5y মাইনাস z, a প্লাস b বাই 2 হোল স্কয়ার হবে। তাহলে সব মিলে হচ্ছে স্কয়ারটা দিতে হবে। এরপর মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a তো আবার একই জিনিস 3x মাইনাস 5y প্লাস 3z। এইখানে একটু সাবধান থাকতে হবে, a মাইনাস সূত্রের মাইনাসের পর যখন আমরা b লিখবো অর্থাৎ b রাশিটা দ্বিতীয় রাশিটা, তখন মাইনাসের কারণে এই রাশির ভেতরে যে সমস্ত চিহ্নগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। এটা মানে ভুল হওয়ার একটা মোক্ষম জায়গা। এই জায়গাটাতে একটু সাবধানের সাথে হিসাবটা করতে হবে। তা আমরা লিখি যে 3x এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 5y সবশেষে এখানে প্লাস হয়ে যাবে, z নিচে হলো 2 আর হোল স্কয়ার। সূত্র প্রয়োগ করা হলো, এখন হিসাবের কাজ বাকি। 3x যেগুলো সদিশ পদ আছে সেগুলো আমরা যোগ বিয়োগ যা করা যায় চিহ্ন অনুসারে করে দিব। 3x আর 3x হচ্ছে 6x, তারপরে 5y একটা প্লাস একটা মাইনাস কাটা যায়, তাহলে 3z থেকে z মাইনাস করলে হচ্ছে 2z হয়, নিচে 2 হোল স্কয়ার মাইনাস এইখানে 3x মাইনাস 3x এটা কেটে দিতে পারি। 5y আছে দুইটাই ঋণাত্মক, দুইটা যোগ করলে তো মাইনাস 10y হবে। তো প্রথমে আমরা ঋণাত্মক পদটা না লিখে z এর যে পদটা আছে 3z আর z যোগ করে হচ্ছে 4z হয় সেটা লিখি, তারপরে এই মাইনাস 10y নিচে 2 হোল স্কয়ার। এবারে হোল স্কয়ারটা তো আমাদের রেখে দিতে হবে, কারণ দুইটা বর্গের অন্তররূপে অর্থাৎ বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো বর্গ অর্থাৎ স্কয়ারটা থাকতে হবে, আর ব্র্যাকেটের ভেতরে যতটুকু হিসাব করা সম্ভব হিসাব করে সেটা আমরা ছোট করব। এখানে আমরা যদি একটা 2 কমন নেই ওপরে, তাহলে নিচের 2 এর সাথে সেটা কাটা যাবে, একটু ছোট হয়ে যাবে। তো সেই কারণে ওপরে একটা 2 কমন নিচ্ছি, তাহলে 3x প্লাস z থাকবে, নিচের 2টা সব মিলে হোল স্কয়ার দিতে গেলে এখন সেকেন্ড ব্র্যাকেট লাগবে, মাইনাস এখানে একই কাজ করব, 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে থাকবে হচ্ছে 2z মাইনাস 5y নিচে 2 আর হোল স্কয়ার। তো এই ওপর নিচ থেকে এই 2টা এখন কেটে দিতে পারি, এখানেও তাই। তাহলে এখানে থাকছে হলো 3x প্লাস z হোল স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 2z মাইনাস 5y হোল স্কয়ার। তো এই হচ্ছে যে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলা হয়েছিল খ নম্বর প্রশ্নে, সেটার আনসার। এরপরে ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে 27x³ প্লাস 125y³ প্লাস 45xyz ইজ ইকুয়াল টু z³। দ্বিতীয় রাশিটা উদ্দীপকে যে দুইটা রাশি দেওয়া আছে তার মধ্যে দ্বিতীয় রাশিটা, এটা বলা হয়েছে যে এটার মান যদি শূন্য হয়। তো এটা আমরা সমীকরণ আকারে লিখে দিয়েছি প্রথমেই। তো শূন্য যদি হয় তো এখান থেকে আমরা হিসাবটা শুরু করি। 3x প্লাস 5y মাইনাস z, এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে প্লাস z। যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেখানে কিউব আছে পদগুলোর উপর, খেয়াল করলে দেখতে পাবে। তো সেই কারণে কিউব আনার জন্য আমরা হচ্ছে দুই পাশে কিউব করব অর্থাৎ ঘন করব। এই পাশে আছে 3x প্লাস 5y, কিউব দিয়ে দিলাম, ডান পাশে হচ্ছে z³। তোরা সাইড নোট দিয়ে দেবে যে উভয় পক্ষকে ঘন করে। a প্লাস b হোল কিউব সূত্রানুসারে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b 3x প্লাস 5y। a প্লাস b সূত্র ঠিক শেষ হলো, আর ডান পাশে হচ্ছে z³ আছে সেটা থাকবে। এবারে 3 এর কিউব করলে হচ্ছে 3টা 3 এর গুণফল 27 হয়, x³ প্লাস 5 এর কিউব করলে 125 হয়, y³। এখানে 3 3 9, 5 9 45 xy 45 xy
আর 3x প্লাস 5y 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু z, সেই মানটা এখানে বসিয়ে দিলাম ইকুয়াল টু z কিউব। তো এটাই আমাদের দেখাতে বলা হয়েছে, একটু চেক করি। 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xyz ইজ ইকুয়াল টু z কিউব। হ্যাঁ, এটাই হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছে। তো খুব ছোট একটা অঙ্ক, এটা দেখতে পাচ্ছ, প্রুফ আমরা শেষে লিখে দেই। তো এই ছিল 30 নম্বর সৃজনশীলটার গ নম্বর প্রশ্নের সমাধান। সবশেষ সৃজনশীলটা 31 নম্বর, যেখানে উদ্দীপকের পি কিউ আর আর দিয়ে চিহ্নিত তিনটা বীজগণিতিক রাশি দেয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বুঝো। উৎপাদকের বিশ্লেষণ সংজ্ঞাটা তোমাদের বইতে ভালো করে দেয়া আছে, একটু খুঁজলেই পেয়ে যাবে। আমি একটু মুখে মুখে বলে দিই যে উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে যে কোনো একটা রাশিকে দুইটা বা তার চেয়ে বেশি গুণনীয়কে যদি প্রকাশ করা যায়, গুণনীয়কের গুণফল হিসাবে যদি প্রকাশ করা যায়, তো তাহলে সেটাকে বলে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আমি একটু মানে মৌখিকভাবে বলে দিলাম, একটু বইয়ের ভাষা, বই থেকে তোমরা একটু দেখে নিবে। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কিউ ইজ ইকুয়াল টু 0 এবং x নট ইকুয়াল টু 0 হলে 9x স্কয়ার প্লাস 4/x স্কয়ার এর মান নির্ণয় করো। কিউ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, কিউ যে রাশিটা উদ্দীপকে দেয়া আছে সেটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2। এখন কিউ যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি এভাবে যে কিউ ইকুয়াল টু 0 হলে এই রাশিটাই তাহলে 0, অর্থাৎ 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। তো আমাদের যেটা দেখাতে হবে 9x স্কয়ার 4/x স্কয়ার। তো আমরা করি কি, 5x টাকে ওই পাশে নিয়ে যাই, 3x স্কয়ার প্লাস 2 এই পাশে থাক, আর 5x এই পাশে প্লাস আছে, তো ডান পাশে নিয়ে গেলে সেটা মাইনাস হবে। এবার দুই পাশে হচ্ছে যে x দিয়ে ভাগ করি, প্রত্যেকটা পদকেই x দিয়ে ভাগ করতে হবে, উভয় পক্ষকে x দিয়ে ভাগ করলে প্লাস 2/x, ডান পাশে মাইনাস 5x, এটাকে x দিয়ে সাইড নোট দিয়ে দিতে পারো যে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করলে এখানে একটা করে x কাটা যাবে উপর নিচ, তাহলে 3x থাকবে প্লাস 2/x ইকুয়াল টু, আচ্ছা এখানে আমি দুইটা মাইনাস দিয়ে দিয়েছি, x কাটা গিয়ে শুধু -5 থাকবে। এখন যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেখানে 9x স্কয়ার আছে, তো এটার বর্গ করলে, এই যে এই রাশিটার বর্গ করলেই কিন্তু 9x স্কয়ার চলে আসে। তো সেই কারণেই আমরা উভয় পক্ষে বর্গ করব, 3x প্লাস 2/x হোল স্কয়ার, ডান পাশেও হোল স্কয়ার। এখানে তোমরা সাইড নোট লিখে দিবে যে উভয় পক্ষকে বর্গ করলে সূত্রানুসারে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, 2a হচ্ছে 3x আর b হলো 2/x, 2ab ইজ ইকুয়াল টু ডান পাশে যেটা আছে -5 স্কয়ার করলে তো মাইনাস প্লাস হয়ে যাবে, আর 5 এর বর্গ করলে হচ্ছে 25। তো একটু জায়গা দরকার, উপরে একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তো এখন যদি হিসাব করি, এই যে এটা 3x হোল স্কয়ার আছে, 3x হোল স্কয়ার করলে 9x স্কয়ার প্লাস এখানে 2 এর স্কয়ার করলে 4 আর নিচে হলো x স্কয়ার, 4/x স্কয়ার। এখানে উপর নিচ থেকে x কাটা যাবে, 3 দুগুণা 6, 6 দুগুণা 12 প্লাস 12 হবে, আর ডান দিকে আছে হলো 25। আমাদের বের করতে হবে 9x স্কয়ার প্লাস 4/x স্কয়ারের মান। হ্যাঁ, ঠিক তাই। তো তাহলে আমরা এই 9x স্কয়ার প্লাস 4/x স্কয়ার এই অংশটুকু বাম দিকে রেখে দেই, আর 12 যদি ওই পাশে নিয়ে বিয়োগ করে দেই, 25 থেকে 12 বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ হলে 13 হবে, সেটা আমি এখানেই লিখে দিচ্ছি। তো মান নির্ণয় করতে বলা হয়েছে, আমরা আনসার লিখে দিই শেষে, 9x স্কয়ার প্লাস 4/x স্কয়ার এর মান হচ্ছে তাহলে 30। এবারে 31 নম্বর সৃজনশীলটা শেষ যে প্রশ্নটা আছে, গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পি কিউ আর এর লসাগু নির্ণয় করো। পি কিউ আর রাশিগুলো উদ্দীপকে দেয়া আছে, সেগুলো বোর্ডে লিখে নিয়েছি, একটু জায়গা রেখে লিখেছি।
কারণ এগুলো হচ্ছে যে লসাগু করতে গেলে প্রথমত আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে তারপর দেখতে হবে যে কি কি উৎপাদক পাওয়া যায়, তারপর সেই অনুযায়ী হচ্ছে লসাগু নির্ণয় করতে হবে। তো পি যে রাশিটা দেয়া আছে এটাকে 3x² - 16x - 12 মিডল টার্মের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। দুই পাশে গুণ করলে হচ্ছে 3 × 36 x² হয় -36 -16x এটাকে 18 আর 2 নিয়ে ভাগা যায়। চিহ্নের দিকে খেয়াল রেখে এই মিডল টার্ম করতে হবে। দুই পাশের গুণফল মাঝখানের পদ দুইটার গুণফলের সমান হবে চিহ্ন সহ, আবার মাঝখানের পদ দুইটা যোগ করে এই মধ্যবর্তী যে পদটা থাকে সেটা সমান হতে হবে। দুইটা বিষয় খেয়াল রেখে তারপর হচ্ছে এই মিডল টার্ম ফ্যাক্ট করতে হবে। -18x + 2x নিয়ে ভাঙতে পারি। লাস্টের পদটা একটু মিলিয়ে দেখো এখন, দুই পাশে গুণ করলে হচ্ছে -36x², মাঝখানে এই দুইটা পদ গুণ করলেও -36x² হবে, আবার যোগ করলে -16x সেটা মিলে যায়, তাহলে আমাদের ভাঙাটা ঠিকই আছে। এবারে প্রথম দুইটা পদ থেকে 3x কমন নেওয়া যায়, সেক্ষেত্রে x - 3 × 6 = 18, x - 6 থাকবে, প্লাস এখান থেকে 2 কমন নিলেও x - 6 থাকবে। একটু খেয়াল রেখো যে এটা হচ্ছে যে এই আর যে রাশিটা আছে সেটার সাথে আবার যেন তোমাদের মানে বুঝতে সমস্যা না হয়, একটু আমার কথার সাথে আমার লেখাটাও ফলো করো। x - 6 দুইটা অংশ থেকে এবার কমন নেওয়া যায়, তাহলে 3x + 2 থাকবে, 3x + 2। তো এই হচ্ছে পি যে রাশিটা দেওয়া আছে সেটার উৎপাদকের বিশ্লেষিত রূপ। এবার কিউতে আসি। কিউ 3x² + 5x + 2, এটাও মিডল টার্মের সাহায্যে ভাঙা যায়। দুই পাশে ভাঙলে গুণ করলে হচ্ছে 6x² হয়, মাঝখানে আমরা এই 3 আর 2 নিয়েই ভাঙতে পারি। +3x + 2x, 3x আর 2x যোগ করলে 5x হয়, আবার গুণ করলে 6x², অর্থাৎ দুই পাশের গুণফলের সমান হয়। এবারে এখান থেকে 3x কমন নিলে x + 1 + 2 কমন নিলেও x + 1 থাকবে। সব শেষে এখানে x + 1টা যদি কমন নিয়ে নিই, 3x + 2। কিউ এর হিসাব হলো, আর এটাকেও উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এটারও দুই পাশে গুণ করলে 6x² হয়, তবে সেটা মাইনাস। আমরা ওই 3 আর 2 নিয়ে এটাকে ভাঙতে পারি, -3x আর হচ্ছে +2x। প্রথম পদ দুইটা থেকে 3x কমন নেওয়া যায়, x - 1 থাকবে, আর পরে 2 কমন নিলেও x - 1, তারপর x - 1 কমন নিয়ে পাওয়া যাবে 3x + 2। তো এই রাশি তিনটার উৎপাদকে বিশ্লেষিত রূপ উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে। আমরা নির্ণয় করব হচ্ছে লসাগু। তো নির্ণেয় লসাগু একটু এই যে এখানে লিখে দিচ্ছি আমি, নির্ণেয় লসাগু। লসাগুর সময় আমরা জানি যে যতগুলো উৎপাদক আছে, যত রকমের উৎপাদক আছে সবই নিতে হয়, এবং সর্বোচ্চ ঘাত যত থাকে তত নিতে হয়। তো দেখো x - 6 এখানে একটা আছে, আর কোথাও x - 6 নাই, একটাই আছে x - 6, x - 6 নিতে হবে একটা। এরপরে 3x + 2, এখানে একটা, এখানে একটা, ওখানে 3x + 2, একটাই আছে সব জায়গাতে। তো কমন আছে বলে যে নিব তা কিন্তু না, সব জায়গা থেকে যা যা উৎপাদক আছে প্রত্যেকটা উৎপাদকে নিতে হবে, এবং সর্বোচ্চ ঘাত বিশিষ্ট। এখানে 2x + 2 এটার সর্বোচ্চ ঘাত একই, অর্থাৎ একবারের বেশি আর কোথাও নাই, তো একবারই নিতে হবে 3x + 2। আর আছে কি, এখানে x + 1 আছে, x + 1 আর কোথাও নাই, একটাই আছে x + 1, আমি যেটা নিচে লিখছি x + 1। 3x + 2 অলরেডি নেওয়া হয়েছে, আর এই যে আর যে রাশিটা সেখানে x - 1 আছে একটা, সেটাও নিতে হবে x - 1। তো এই x - 6 × 3x + 2 × x + 1 × x - 1, এই চারটা রাশির গুণফল এই হচ্ছে যে পি কিউ আর রাশিগুলো দেওয়া ছিল সেই রাশিগুলোর লসাগু। এটাকে একটু তোমরা ছোট করে লিখতে পারো যে x - 6 আর 3x + 2, এটা তো গুণ করলে যে পি যে রাশিটা দেওয়া ছিল সেটা পাওয়া যায়। তো এটা যেহেতু মানে প্রশ্নের ভেতরে এটা আছেই, আমাদের এই অঙ্কের মধ্যেই সেটা আছে, তো এটা সরাসরি গুণ করে এই পি এর যে রাশিটা সেটা লিখে দিতে পারো। আবার x + 1 আর x - 1 এটা সূত্রানুসারে গুণ করে x² - 1² বা 1 হয়, সেটা লিখে দিতে পারো। তো এরকম সংক্ষেপে যদি গুণ করা যায়
সেটা গুণ করে লসাগুটাকে একটু ছোট ভাবে লিখতে পারো, লিখলে ভালো হয়। না লিখলেও যে খারাপ হয় সেটাও আমি আসলে মনে করি না, এভাবেই আনসার লিখে দিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।